हेलो गुड आफ्टरनून गाइस। सो अभी आफ्टरनून से इवनिंग होगा तो 31 मतलब लास्ट डे है। तो मिस्टर ने बोला कि ये मीट ले आओ। तो देखिए मैं चिकन लेके आई हूँ। तो चिकन जो है ना चिकन थोड़ा सा मतलब हाँ 1 किलो था। तो 1 किलो 2 आदमी के लिए बहुत ज़्यादा ही है। तो इसलिए मैंने उनको बोले कि ये 2 भाग कर लीजिएगा। तो 2 भाग पहले 1 तारीख को करेंगे थोड़ा सुबह, और उसके बाद आधा अभी करेंगे। तो मेरे मिनी ब्लॉग में रहिए आप लोग। सो हैप्पी न्यू ইয়ার অ্যাডভান্স। আর আমি আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি তোমাদেরকে, আর আমার ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি সবার জন্য আমার আন্তরিক ভালোবাসা। তো সবাই যদি কেউ চিকেন খেতে ভালোবাসো তো কমেন্ট করো, শেয়ার করো, আর কেউ যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো। তো আমি বলতে চাইছি যে মানে আমার ছোট ছোট যে মিনি ব্লগ আছে তার মধ্যে যদি কোনো মানে খারাপ কিছু থাকে তো প্লিজ ক্ষমা করে দিও। ছোট বোন, ছোট দিদি হিসাবে, জাস্ট ফ্যামিলি হিসাবে মানে আমাকে ক্ষমা করে দিও। তো প্লিজ আমার মিনি ব্লগটা দেখো তোমরা, আর তোমরা একটু আমায় সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটা এইভাবে কন্টিনিউ ব্লগ দিতে পারি। আর এই ব্লগের জন্য আমি খুবই মতলব টাইম বার করে ছোট্ট ছোট্ট মিনি ব্লগ বার করি। তো প্লিজ তোমরা আমার ব্লগে কন্টিনিউ থাকো। তো দেখো অ্যাকচুয়ালি আমি ব্লগটা বানাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই পেঁয়াজ কাটছিল। তো দেখো পেঁয়াজ কাটছে, আর পেঁয়াজ মানে 1 কিলো চিকেনে আধা কিলো তো রান্না করব, তার জন্য আধা কিলো পেঁয়াজও কেটেছে। তো পেঁয়াজটা একটু বেশি দেওয়ার কারণ মানে গ্রেভিটা যাতে ভালো হয়। আর তোমার দাদাভাই একটু মানে রিচ খাবার ভালো করে মানে রিচেই বেশি বানায়, আমার মতো বানায় না। আমি অ্যাকচুয়ালি অতটা রিচ বানাই না। তো তোমাদের দাদাভাই খুবই রিচ বানায়। তো এই যে লঙ্কা কেটে নিয়েছে। তো লঙ্কা কেটে পরে এক সাইডে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে শুধু চিকেনটাকে ফ্রাই করে নিলাম। দিয়ে পরে টমেটোর একটা কেটে নিয়েছে। তো এটাতে দেখো আমাদের মিক্সার নেই, তো মিক্সার নেই তার জন্য এই কুকিংটাতেই সব কিছু কোটানো হবে। তো তেল দিয়ে ফিরে একটু 5 ফোড়ন দিয়ে দিই, কারণ 5 ফোড়ন থাকলে একটু আলাদা টেস্ট আসে। পেঁয়াজটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, ঠিক আছে। তো তেজপাতা দিয়ে পরে একটু এলাচ দিয়ে দিলাম, আর লঙ্কাও তাড়াতাড়ি ওই সাথেই দিয়ে দিলাম। তো এইদিকে দেখো, এইদিকে যে কড়াইটা আছে সেটাতে চিকেন কিন্তু ফ্রাই হচ্ছে যাতে জলটা মরে যায়, ঠিক আছে। তোমরা কীভাবে রান্না করো প্লিজ কমেন্ট করো। দেখো পেঁয়াজটা ভিজে গেছে, দেখো। সব বন্ধুরা পেঁয়াজটা লাল হয়ে গেছে। তো এইবারে একটু একটু করে মানে সব মশলা ওটাতে দিয়ে দেবে। তো আর জলটা লাস্ট একটু মশলা থাকবে, সেটাতে আবার কিছুটা গরম জল দিয়ে আবার একটা গ্রেভির জন্য হালকা হালকা সব মশলা দিয়ে দেবে। তো এই যে চিকেনটা আমি উঠিয়ে নিলাম আধা, আর আধা রেখে দিলাম ওইখানে। তো মশলা দেওয়ার পরে টমাটোর সব দিয়ে দেবে। দেওয়ার পরে যে চিকেনটা আছে সেই চিকেনটাকে মানে যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দেবে। তো দেখো টমাটোরটা তোমাদের দাদাভাই দিয়ে দিল, তারপরে টমাটোরটা একটু ভেজে নেবে। তো বন্ধুরা তোমরা কিভাবে রান্না করো প্লিজ কমেন্ট করো, আর আমার এই রান্নাটা কেমন হচ্ছে সেটাও তোমরা বলো। তো চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে পরে একটু গরম জল করে রেখেছিলাম যাতে মানে ঠান্ডা জল দিলে তার টেস্টটা আলাদা আসে। তো তার জন্য আমরা গরম জলেই ব্যবহার করি। আর গরম জল গরম জল আমরা খাইবো করি। তো সেই জন্য মানে গরম জল কন্টিনিউ করাই থাকে। তো তার জন্য ফুটানো গরম জল করে রাখলাম যাতে চিকেনটাতে দিয়ে দেবো। এই চিকেনটা সকালে রান্না করব 1 তারিখে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা কীভাবে রান্না করো প্লিজ বলো। আর আমার চিকেনটা প্রায় ফ্রাই হয়ে এসেছে। এবারে ওইখানে জল দেওয়া হবে, গরম জল দেওয়া হবে। তো জানি না কেমন করে হবে রান্না করে, খুবই টেস্টি হয়। তো দেখো জলও দিয়ে দিয়েছে। তো
তো জলটা দেওয়ার পরে মানে একটু বয়েল হওয়ার পরে ধনা পাতা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে দাদাভাই বললো যে, আমি বললাম যে জলটা বেশি হয়েছে, বলছে না জলটা তোমার বেশি হবে না। তো তাতে গ্রেভিটা হওয়ার পরে দেখলাম খুব সুন্দর রান্না হয়েছে। তো রুটির সাথে খুবই সুন্দর খেতে লাগলো। তো থ্যাংক ইউ তোমার দাদাভাইকে আমি বললাম। আর দেখো এদিকে রুটি আমি বানালাম আর দাদাভাই তোমার চিকেনটা বানালো। আর